ক্ষোভ ধামাচাপা দিতে জনমোহিনী প্রতিশ্রুতি, তারপর পরিস্থিতি শান্ত হলে ডিগবাজি। কিভাবে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনরোষ শান্ত করতে হয় তার পিএইচডি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর ফের একবার সেই খেলা দেখল রাজ্যবাসী। এবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি শোয়ের টাকা ফেরত দিয়ে ডিগবাজি খেল রাজ্য সরকার। ঘটনার দিন পুলিশ এ ব্যাপারে দর্শকদের আশ্বস্ত করলেও ওই সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্য সরকার আদালতে জানিয়ে দিয়েছে টাকা উদ্ধারের দায়িত্ব রাজ্য সরকারের নয়। গত 13ই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে হাজার হাজার টাকার টিকিট কেটে এসেছিলেন প্রায় 35,000 দর্শক। কিন্তু তৃণমূলের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার বাহিনী এমনভাবে মেসিকে ঘিরেছিলেন যে দর্শকরা তাদের স্বপ্নের তারকার টিকিও দেখতে পাননি। ওদিকে মাঠের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ায় মেসিকে বার করে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা। এরপর ক্ষুব্ধ দর্শকরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকে ভাঙচুর চালান। মেসির অনুষ্ঠানে এই বেনজির বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তৃণমূলের নেতা মন্ত্রীদের সৌজন্যে নাক কাটা যায় গোটা রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে সেদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, আমরা আয়োজকদের বলেছি টিকিটের পয়সা দর্শকদের ফেরত দিতে হবে, নইলে আইনি ব্যবস্থা করা হবে। To the fans, we have already told the organizers, we will persuade him. He is giving in writing to the whom are concerned that the tickets which have been sold, they should be refunded. ওদিকে সেদিনই ওই অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করে পুলিশ। তদন্তে নেমে তারা শতদ্রু দত্তের 22 কোটি টাকা বাজেয়াপ্ত করে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। টিকিটের দাম ফেরত পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা, কিন্তু গোলমাল বাধে আদালতে রাজ্য সরকারের অবস্থানে। 13ই ডিসেম্বরের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে টিকিটের দাম ফেরতের দায় সম্পূর্ণ ঝেড়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেছেন, এটা একটা বেসরকারি সংস্থার ব্যাপার, সরকার রিকভারি এজেন্ট নয় যে টাকা উদ্ধার করে দেবে। একদিকে শতদ্রু দত্তকে জেলে আটকে রেখে যুব ভারতীর ঘটনা নিয়ে তার মুখ বন্ধ করে রেখেছে সরকার, অন্যদিকে দর্শকদের কষ্টের টাকা ফেরানোর দায় ছেড়ে ফেলল সরকার। তবে এবারই প্রথম নয়। খুব শান্ত করতে জনমোহিনী প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগবাজি খাওয়ার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। 2016 সালের বিধানসভা নির্বাচনের মুখে নারদ কাণ্ডে প্রকাশ্যে আসার পর মমতা বলেছিলেন, আগে জানলে টিকিট দিতাম না। অথচ ভোটে জিতে সেই ফিরাদ, শোভন, সুব্রতদেরই মন্ত্রী করেছিলেন তিনি। ওই ভোটেই তিনি বলেছিলেন 294টা আসনে আমি প্রার্থী। অথচ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তার দায় পত্র পাঠ ছেড়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এসএসসিতে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে মমতা বলেছিলেন, কারো চাকরি যেতে দেব না, সেজন্য 5টি পরিকল্পনা তৈরি রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু নবম দশমের ইন্টারভিউয়ের জন্য যোগ্যদের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে অনেক শিক্ষকই চাকরি হারিয়েছেন। এবার যুব ভারতী কাণ্ডেও প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মমতা। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान।
39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।